হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিচি পুরন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে নেক্সট ডে, মানে 21শে জানুয়ারি। আর সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করলাম। এখন বাজছে 8:05। এদিকে মা আছে। হাই, গুড মর্নিং। মা গুড মর্নিং বলে দিচ্ছে। আর এই যে আমাদের চায়ের আড্ডা। বাপের বাড়ি এলে এখানে বসেই, ঠিক এই জায়গাটাতে বসে, এই যে পাঁচবালিশ আছে এখানটাতে ঠেসান দিই আর মা এখানে বসেন। আমি চায়ের আড্ডা শুরু হয়ে যায়। আর ওই যে ভেতরে দেখতে পাচ্ছ একজন ঘুমাচ্ছে, ও যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ চা ফা খেয়ে নিই। চলো আজকের দিনটাকে শুরু করছি। দেখতে এখন লাইট জ্বালালে উঠে যাবে। এই যে মশারির ভেতরে আছে। চলো আজকের দিনটাকে স্টার্ট করছি। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে তোমাদের। চলো গুড মর্নিং বলো, বলো গণেশ গোপাল মামাকে গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং, সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, গুড মর্নিং। ওপরে কি যে তাকায় কে জানে। দেখো কি নাম দিয়েছিস? লাকি। বাবা লাকি, তোর কটা নাম রে? এই দেখো এখন হাত খেতে শিখেছে, 2 মাস বয়স থেকে হাত খেতে শিখেছে। হাসছে, হাঁটছে আবার। কি হাঁটছে কেন? এখানে দাদু নাতির সঙ্গে যতক্ষণ খেলা করছে, চলো আমি ড্রাই ফ্রুটস খাওয়ার পালাটা সেরে নিই। তোমরা সবাই জানো যে পোস্টপার্টামে মানে প্রেগনেন্সির পরে বুন্দিকা লাড্ডু খাওয়া খুব ভালো, মানে ড্রাই ফ্রুটসের লাড্ডু। তার সঙ্গে ছিল ছোলা, ডেটস, খেজুর, আলমন্ড, কাজু, আর মিষ্টিটা দিয়েছিল, কিন্তু মিষ্টিটা আমি খাইনি। তো এখন বাজছে 10:10 আর এখানে টিফিন রেডি হয়ে গেছে। আজকে মা বানিয়েছে হচ্ছে চিড়ের পোলাও। কার কার দেখে খেতে ইচ্ছা করছে কমেন্ট করে বলো। আমার খুব ভালো লাগে চিড়ের পোলাও খেতে। আর ছেলেকে দেখতে পাচ্ছ না, ছেলে গেছে, আমার ছোটো কাকিমা নিয়ে গেছে। ছোটো কাকিমা ঘুম পাড়াচ্ছে, ও যতক্ষণ নেই ততক্ষণ আমি খেয়ে টেয়ে নিই। আমার চান টান হয়ে গেছে, মায়ের এখনও চান হয়নি। মা কাপড় কেচেছে, দেখাচ্ছি দাঁড়াও। আরও তখন কয়েকটা শুকিয়ে তুলে উঠিয়ে নিলাম। কাপড় দেখো কত কেচেছে। এই যে দুটো তার, আবার এই তারও ভর্তি ছিল, এটা তুলে নেওয়া হলো। কাপড় দেখো, এই দিকে এই দিকে এই দিকে। আমার বাবার খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া বাকি আছে। চলো দেখাই মা লাঞ্চে কি কি করেছে। আর তুমি চান কখন করতে যাবে মা? এখনই করবো। এখনই করবো। এই যে এখন প্যাক লাগাচ্ছে, প্যাক না লাগিয়ে চান করে না। কি করবো, দেরি হয়ে গেছে, মা চান করে নি। আর দেখাই আমার বাবা কি করছে। মা গেছে চান করতে, আর বাপি দেখো পুচকুর সঙ্গে খেলা করছে। বাপি বললো আমি যতক্ষণ ওর সঙ্গে খেলা করছি তুমি লাঞ্চটা সেরে নাও। তো তাই চলো দেখাই লাঞ্চে কি কি আজকে ছিল। ছিল হচ্ছে পালং শাক, আর ছিল হচ্ছে পোস্ত, তার সঙ্গে ছিল পনির, আর উচ্ছে ভাজা, ভাত আর ডাল। বললাম একটু শুয়ে নাও, তারপরে এগুলো করবে না, এখনই করতে হবে। এখন সব ব্যাগে ব্যাগে করে ভরছে, নাহলে মায়ের শান্তি নয়। এগুলো ভরে ভরে রাখবে। কটা বাজছে? 5:10। 5টা বাজছে, এখনো শোওনি, সেই 6টায় উঠেছো। সব ব্যাগে করে করে ভরে এখন রাখবে। যতক্ষণ না সব কিছু গোছানো হবে ততক্ষণ মায়ের শান্তি নেই। এই যে জামা কাপড় সব গোছানো হয়ে গেছে, অনেক জামা কাপড় হয়েছিল। বাপি ঘুমাচ্ছে আর আমি এখন ভিডিও এডিট করছিলাম। বাচ্চাটা একটু কিছুক্ষণের জন্য ঘুমিয়েছে, সেই ফাঁকে ভিডিওটা এডিট করে নিচ্ছি। বিকেলবেলায় যখন চাপ খাবো ইভিনিংয়ে, তখন তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে? এখন ফল খেলাম। ওই আঙ্গুর এনেছে বাপি, মুসুম্বি এনেছে, কিন্তু মুসুম্বিটা আজকে খাইনি, আজকে পেয়ারা খেয়েছি। তো চলো, মঙ্গলবার ছিল তো মা আরতি করে এখন ছেলের মাথায় আরতির প্রদীপের শিখা ঠেকাতে এসছে। তো এই ভিডিওটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। ছেলে ঘুমাচ্ছিল, আর ছেলেকে বললাম একটুখানি মশারিটা তুলে মাকে বললাম ঠেকিয়ে দাও। বুড়োটা যদি খুলি ও বুঝতে পেরে যায় কীভাবে আমি জানি না, এক্ষুনি উঠে পড়বে। তাই জন্য বললাম আস্তে করে আলতো হাতে ওকে প্রদীপের শিখাটা মাথায় ঠেকিয়ে দাও। তো চলো এরপরে হবে চাই পার্টি।
এখন বাজছে 6:35। এইদিকে দাদু আর নাতির খেলা চলছে। এই যে খেলা চলছে, আর আমাদের এখন চাই পার্টি শুরু হবে। এক্ষুনি ব্লগটা এডিট করে ছাড়লাম, তোমরা সবাই দেখো। এতক্ষণ দেখে নিয়েছো ব্লগটা অলরেডি। এটা তো নেক্সট ডে ব্লগ শুট হচ্ছে। এইদিকে মা চা নিয়ে চলে এসছে। এখন টি টাইম। গুড ইভিনিং। গুড ইভিনিং এভরিওয়ান। চায়ের সঙ্গে টাটা হচ্ছে বারবান বিস্কিট, যেটা হচ্ছে আমার ফেভারিট। এই বারবান বিস্কিট। এর সঙ্গে টিভিটা এখন চালাবো, কেননা আমার ব্লগটা দেখবো। টিভিটা চলুক। আসার পর থেকে টিভি চালানোই হয়নি। এখানে চলবে এবার আমার ভিডিও। একটুখানি চালিয়ে এই যে আমার ভিডিও 10টা ভিউজ হয়ে গেছে অলরেডি। এই গলার আওয়াজ শুনতে পাচ্ছি, ওর ভিডিও চলছে আর এখানে উঠে উঠে দেখছে। পুরো মনে হচ্ছে পেছনে ব্যাক ভোল্ট দিয়ে টিভিটাকে দেখবে। সেটাই লুকাচ্ছে, মিষ্টি খাওয়াবে। পুরো টিভি খোর হবে, টিভি খোর। ওই দেখো একটু হালকা উল্টে দেখছে টিভিটাকে। এখন হচ্ছে মাম্মা বেটু টাইম। ওর সঙ্গে শুয়ে শুয়ে আমি খেলা করছিলাম, আর ক্যামেরাটা যেই অন করেছি ক্যামেরার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে। তো গাইজ এখন বাজে 10:30। খাওয়া দাওয়া সব কমপ্লিট। দুপুরে তো তোমাদেরকে দেখিয়েছিলাম পনির হয়েছিল, তো পনিরটা মা অনেকটা বেশি করেই বানিয়েছিল। রাতে ডিনারে হয়ে গেছে, পনির ছিল, রুটি ছিল, আর ছিল হচ্ছে মিষ্টি। আমার না রুটির সঙ্গে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তো এখন রান্নাঘর পুরো দেখো চকচক ঝকঝক করছে। কটা বাসন ছিল মা মেজে নিয়েছে। আমাদের ঘরে বাসন রাখা হয় না রাত্রেবেলায়, মা মেজে নেয়। আর এখানে এখন আমাকে দুধ দেওয়া হচ্ছে, বেশি দেবে না কিন্তু, হ্যাঁ খুব বেশি দেবে না, দুধ দেওয়া হচ্ছে। আর ছেলে কিন্তু ঘুমায়নি, কুই 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 করছে। আমি এখান থেকে দেখাচ্ছি, ওখানে গিয়ে যদি আমি কথা বলি ছেলে উঠে যাবে। এই যে ও কিন্তু ঘুমায়নি, ও ভেতরে চুপচাপ আছে, হালকা হালকা আওয়াজ করছে, হালকা হালকা উঠছে। অন্ধকার করে রেখেছি, শুধু ফ্যানের সঙ্গে যে লাইটটা আছে ওটাকে জ্বালিয়ে রেখেছি। আমি যদি ওর সামনে গিয়ে এখন কথা বলি তাহলে ও কিন্তু উঠে যাবে। ওর ঘুম প্রচণ্ড পাতলা, প্রচণ্ড পাতলা। তো যাই হোক, চলো দুধটা খেয়ে শুয়ে পড়বো। আর শীতকাল যত তাড়াতাড়ি লেপের ভেতরে ঢুকে যায় তত তাড়াতাড়ি মঙ্গল। এই শীতকালটাকে ভীষণভাবে এনজয় করি আমি, কেননা রাত্রে ঘুমানোর টাইমটা হচ্ছে আমার কাছে বেস্ট টাইম। ঠিক আছে, মাঝে মাঝে ছেলেকে খাওয়াতে উঠতে হয়, কিন্তু সেটা যদি আমি বাদ দিই, মানে লেপের ভেতরে শুয়ে থাকাটা ইজ মানে কি বলবো আরাম। আর এই শীতকালটা চলে যাচ্ছে, এখন জানুয়ারির অলরেডি 21 তারিখ হয়ে গেল, 20-21 তারিখ। তো মন খারাপ খারাপ লাগছে, কারণ আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যে গরমটা এত বেশি যে শীতটা আমরা উপভোগই করতে পারি না। তো যাই হোক, যতদিন আছে শীতটা তোমরা সবাই উপভোগ করো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। টাটা বলে দাও। টাটা, গুড নাইট। গুড নাইট তোমাদের সবাইকে। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। দেওয়ার তো বললাম যে কম দেবে, সেই এক ভর্তি দিয়েছে। আমার সব থেকে অপ্রিয় জিনিস দুধ। যাই হোক, খেতে হবে। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। টিল দেন খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। তোমাদেরকে গুড নাইট বলে দেওয়ার পরে আবারও আসতে হলো। একজনকে দেখো পুরোপুরিভাবে উঠে গেছে। ব্যাক ক্যামেরা করে দেখায়, ওর চেহারাটা দেখাচ্ছে একবার। এখন বাজছে 11:10। তোর কি রাতেবেলায় জাগার প্ল্যান আছে? হ্যাঁ, জাগার প্ল্যান আছে তোর? ঘুমিয়ে গেছিলিস আবার উঠে গেলি কি করে তুই? হ্যাঁ না না, একটু দেখি। যেই ভাবছে যে মা বকবে চোখটা বন্ধ করে নিচ্ছে, বকার ভয়ে চোখ বন্ধ করে নিচ্ছে। হ্যাঁ, তুই কি জাগাবি আমাকে রাত্রেবেলা আজকে? বল না মা,
সারাদিন তো জাগালি। না মা, এবার ঘুমাবো। হ্যাঁ, ঘুমাবো। যেই দেখছে মা ক্যামেরা অন করেছে, এত চালাক। তোমরা হয়তো ভাববে যে আমি হয়তো বানিয়ে বলছি, বাট ও 2 মাস বয়স হলে কি হবে, বিশাল চালাক, বিশাল বুঝতে পারে। টিভি কিরকম চোখ কিন্তু খোলা ছিল। আমি যখনই বললাম কি তুই কি রাতে জায়গার প্ল্যান আছে, ক্যামেরাটা দেখেছি অন, ও কিন্তু চোখটা বন্ধ করে মানে ঘুমাবার প্ল্যানে চলে গেল। মানে মা বকবে এবারে, ঘুমাবার প্ল্যানে চলে গেল। আচ্ছা, বিকালবেলা আরেকটা কেস হয়েছে, তোমাদেরকে ব্লগিং দেখাচ্ছিলাম, তোমাদেরকে দেখালাম তো টিভি কেমন দেখছিল। পুরো ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি টিভিটাকে, আমি দুম করে টিভিটাকে বন্ধ করে দিয়েছি ওর ভয়ে। আমি চাই না ও স্ক্রিন টাইমে বেশি টাইম ওয়েস্ট করুক। মানে বাচ্চাদেরকে যদি একবার ফোন বা টিভির নেশা দেখিয়ে দাও, আমি জানি না যে কতদিন এটা পারবো মানে ওকে দূরে রাখতে এসব থেকে, বাট চেষ্টা চালিয়ে যাচ্ছি। টিভিটা আমি ভয়ে বন্ধ করে দিয়েছি, নাহলে ওর টিভির নেশা হয়ে যাবে। আমি টিভি কালকে তোমাদেরকে খুব বললাম যে আমি টিভি দেখবো খুব ভালোবাসি। আমি চালাইনি কাল থেকে টিভি, আমি জানি ও টিভির দিকে তাকিয়ে থাকবে। আজকে চালালাম, দেখছি হ্যাঁ তাই, টিভির দিকে পুরো তাকাচ্ছে। তো আমি ওর থেকে একটু দূরেই রাখার চেষ্টা করছি টিভিটাকে। যাই হোক, এটা বলার জন্য আবার এলাম। এবারে ফাইনালি বাই, টাটা।